বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কয়েকদিন ট্রেজারি বেঞ্চ থেকে বাজেট বাস্তবায়নের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছি। অপটিমিস্টিক বাজেট, স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরাও স্বপ্ন দেখেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের। দেশের ৭০% মানুষ যে গণভোটের পক্ষে হ্যাঁ রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়নের। এই জন্য যখন ট্রেজারি বেঞ্চ থেকে বিশাল বাজেট বাস্তবায়নের কথা বলা হয়, স্বাভাবিকভাবেই আশঙ্কা জাগে। জুলাই সনদের ব্যাপারে আমাদের সংবিধান দেখানো হয়েছিল। এই বিশাল বাজেট বাস্তবায়িত না হলে কোন বিধান দেখানো হবে সেটা আমরা জানি না। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো এর বিশাল আকারের বাজেট ঘাটতি। ইতিমধ্যে তারল্য সংকট এবং উচ্চ খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত থেকে সরকার যদি ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তবে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবাহ সংকুচিত হতে বাধ্য। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিমধ্যেই 4.7% মতো ঐতিহাসিক নিম্ন স্তরে নেমে এসেছে। প্রস্তাবিত বাজেটের অতিরিক্ত ঋণ নির্ভরতা উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাট বাধা হবে। মাননীয় স্পিকার, বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এনবিআর কে সংগ্রহ করতে হবে 6 লক্ষ কোটি টাকা। বিগত বছরগুলিতে প্রকৃত কর আদায় চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এনবিআর কে লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত প্রায় 2.45 লাখ কোটি টাকা সংগ্রহ করতে হবে, যা অর্থনৈতিক মন্দা ও কর প্রশাসনের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে কোনোভাবেই সম্ভব না। মাননীয় স্পিকার, বিএনপির 31 দফার নাম্বার 15 পয়েন্ট একটু পড়তে চাইছি। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক সংস্কার কমিশন গঠন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় কোথাও সংস্কার কমিশনের কথা কিন্তু আমরা শুনিনি। আরেকটি স্বপ্নভঙ্গ। মাননীয় স্পিকার, রাজস্বের এই আকাশচুম্বী ঘাটতি মেটাতে বাজেটে মূল্য সংযোজন কর, ভ্যাট ও পরোক্ষ করের উপর অন্যায্য জোর দেওয়া হয়েছে, যা অতিরিক্ত সংগৃহীত রাজস্বের 41.2% পূরণ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই পরোক্ষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপরে এক নির্মম আঘাত হবে। বাজেটের পরের দিন দাম বাড়ার কিছু নাই, কারণ গত 2 মাস ধরেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মাননীয় স্পিকার, বিখ্যাত অর্থনীতিবিদদের গাণিতিক রিগ্রেশন মডেলের বিশ্লেষণ থেকে প্রমাণিত হয়েছে বাজেট ঘাটতি 1% বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি 0.45% বৃদ্ধি পায়। যদি বাজেটের ঘাটতি জিডিপির 5.5% অতিক্রম করে এবং সরকার থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বাজারে টাকা সরবরাহ বাড়িয়ে দেয়, তবে 9% উপর বিদ্যমান মূল্যস্ফীতি আগামী বছরের সাধারণ মানুষের নাগালের কতটা বাইরে চলে যাবে এটা বুঝতে বাকি নেই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা একটু বলবো। আমি বাংলাদেশের সর্ব উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সন্তান। স্বাধীনতার পর দেবীগঞ্জ উপজেলায় প্রথম একজনকে মহান জাতীয় সংসদে কথা বলছে। স্বাধীনতার পূর্বে আমার দাদা গমিরউদ্দিন প্রধান দেবীগঞ্জ থেকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিল, দেবীগঞ্জের সন্তান হিসেবে। ইনফ্যাক্ট পঞ্চগড়কে আমরা ল্যান্ড অফ স্পিকার্স বলি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাদের পঞ্চগড় জেলার অনেক মাননীয় সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছে। মাননীয় স্পিকার, দেবীগঞ্জ সহ বোদা, পঞ্চগড় সদর, আটোয়ারি, তেঁতুলিয়া উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। রংপুর বিভাগে কোনো বন্দর নগরী নেই, পর্যটন নগরী নেই, গোপালগঞ্জ নেই, বগুড়াও নেই। রংপুর বিভাগ বরাবরের মতোই অবহেলিত। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু এই বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। বছরের পর বছর পরিত্যক্ত বিমানবন্দর লালমনিরহাট এবং ঠাকুরগাঁয় এটা চালু করার দৃশ্যমান উদ্যোগ নেই।
ভারত থেকে চিনি আমদানি করার সহজ হীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন সরকার সমস্ত চিনি কল বন্ধ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, আই ওয়ান্ট 2 minutes টাইম, ইটস মাই মেইন। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। একটু পরেই আজান হবে। ভেরি মাচ obliged। মাননীয় স্পিকার, ভারত থেকে চিনি আমদানি সহজ করার হীন উদ্দেশ্যে 2020 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের ঐতিহ্যবাহী চিনি কলগুলো বন্ধ করে দিয়েছিল। রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধার চিনিকল, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল এবং আমার নিজ জেলা পঞ্চগড় চিনিকলটি চালু করার কোনো রিফ্লেকশন এই বাজেটে আমি দেখিনি। মাননীয় স্পিকার, রংপুর বিভাগে দৃশ্যমান কোনো মেগা প্রকল্প নেই। মাননীয় স্পিকার, এখানে সবার একটি এলাকা আছে। মাননীয় স্পিকার, আমার 2টি এলাকা, একটা পঞ্চগড়, একটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন ও বিচার বিভাগের জন্য 2187 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। প্রতি বছর বাজেটে বিচার বিভাগের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয় শক্তিশালী বিচার বিভাগ গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেটে মোট বাজেটের 1%ও কম। আমরা বিদেশি বিনিয়োগ আশা করছি। বিনিয়োগকারীরা প্রথমেই এসে জিজ্ঞেস করবে বিনিয়োগের সেফটি সিকিউরিটি আছে নাকি, তারা লয়ারকে খুঁজবে। খুবই দুর্ভাগ্যের সাথে দুঃখজনক এখানে উপস্থিত আছেন অনেক ব্রিলিয়েন্ট লয়ার্স ট্রেজারি বেঞ্চে, কিন্তু আইনজীবীদের জন্য একটা টাকাও বরাদ্দ নেই। মাননীয় স্পিকার, আমি আইনজীবীদের স্কিল ডেভেলপমেন্ট, আইনজীবীদের বসার জন্য ভবনের বরাদ্দ রাখার, বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। শিক্ষানবিশ আইনজীবী, নবীন আইনজীবী, প্রবীণ আইনজীবীদের জন্য প্রণোদনা এবং ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি এবং আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি যারা নিরলসভাবে কাজ করছেন, বিচারপতিদের রেমুনারেশন বৃদ্ধি করারও দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার দাদা জনাব গমির উদ্দিন প্রধান পূর্ব পাকিস্তান পরিষদের স্পিকার ছিলেন। আমি তার সংসদ পরিচালনা অনেকবার দেখেছি। আমার পিতা বিরোধী দলের উপনেতা ছিলেন। আশা করি আপনি দাদার নাম রাখতে পারবেন। ধন্যবাদ।